হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে জিকে ক্লাস শুরু করছি। যে বিকামিং এর রচয়িতা কে? অপশনগুলো দেখো ভালো করে কি রয়েছে। এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে মিচেল ওবামা। নেক্সট হচ্ছে কালো বিপ্লব বা ব্ল্যাক রেভলিউশন, এটা কিসের সঙ্গে সম্পর্কিত? মাছ, শস্যদানা, পেট্রোলিয়াম না তুলো? এটা হচ্ছে পেট্রোলিয়ামের সঙ্গে সম্পর্কিত। মাছের সঙ্গে নীল বিপ্লব, শস্যদানার সঙ্গে সবুজ বিপ্লব। নেক্সট হচ্ছে শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি এবং কোনোটিই নয়। কঠিন পদার্থের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি। নেক্সট হচ্ছে শব্দের বেগ কোনটির উপর নির্ভর করে না? ঘনত্ব, উষ্ণতা, আর্দ্রতা এবং চাপ। নির্ভর করে না বলেছে, তাহলে রাইট অ্যান্সার হবে উষ্ণতা। ঘনত্বের উপর নির্ভর করে, আর্দ্রতার উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে। আর শব্দের বেগ হচ্ছে কোন মাধ্যমে সবথেকে বেশি? কঠিন, সবথেকে কম হচ্ছে গ্যাসে, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। আর শব্দ হচ্ছে কি ধরনের তরঙ্গ? স্থিতিস্থাপক তরঙ্গ। নেক্সট হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র কোন রাশির সংরক্ষণকে প্রমাণ করে? শক্তি, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ এবং ক্ষমতা। রাইট অ্যান্সার হচ্ছে রৈখিক ভরবেগ। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ধারণা পাই। এছাড়াও নিউটনের তৃতীয় সূত্র থেকে রকেটের গতি, বন্দুকের গুলি ছোড়া, তারপরে নৌকা থেকে সামনের দিকে নেমে গেলে নৌকাটা হচ্ছে পিছনের দিকে সরে যায়। এগুলো সবই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে ব্যাখ্যা করা যায়। নেক্সট হচ্ছে জুল পার কুলম্ব, এটা কিসের একক? তড়িৎ ক্ষমতা, বিভব, তড়িৎ শক্তি না তড়িৎ প্রবাহ মাত্রা? তড়িৎ প্রবাহ মাত্রার একক সকলেই জানো, অ্যাম্পিয়ার। আর বিভবের একক কি হয়? ভোল্ট। তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট। আর তড়িৎ ক্ষমতার একক হচ্ছে তড়িৎ শক্তিটা হচ্ছে তোমাদের জুল। শক্তি জুল এবং তড়িৎ ক্ষমতাটা হচ্ছে ওয়াট। তাহলে এখানকার মধ্যে একটাও দেখো হচ্ছে না, কিন্তু জুল পার কুলম্ব এটা হচ্ছে বিভবের একক। একটা ফর্মুলা আছে ডাব্লিউ সমান কিউ ভি। এখানে ডাব্লিউ হচ্ছে কার্য, কিউ হচ্ছে আধান এবং ভি হচ্ছে বিভব। তাহলে ভি সমান কি হয়ে যাবে? ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউর একক কি হয়? জুল। আর কিউ এর একক কি হবে? কুলম। তাহলে ডাব্লিউ বাই কিউ সমান দাঁড়াচ্ছে জুল পার কুলম। তাহলে এটা দেখো অ্যাকচুয়ালি বিভব, সেজন্য এটা বিভব হচ্ছে রাইট অ্যান্সার হবে। এছাড়াও বিওটি বা আর একটা নাম হচ্ছে বিওটি, যার আর একটা নাম হচ্ছে কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা। এটা কিসের একক? এটা হচ্ছে তড়িৎ শক্তিরই একক। এটা আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটার থাকে বা বৈদ্যুতিক বিল আসে, সেটা এই ইউনিটে আসে, বিওটি বা কিলোওয়াট আওয়ার। নেক্সট হচ্ছে 1 ক্যালোরি সমান কত জুল? 2.4, 0.24, 4.2 এবং 1.2। রাইট অ্যান্সার হচ্ছে 4.2 জুল। এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? জুল, কেলভিন, জুল পার কেজি, ক্যালোরি পার গ্রাম। রাইট অ্যান্সার হচ্ছে জুল পার কেজি। জুল পার কেজি হচ্ছে এসআই পদ্ধতিতে লিন তাপের একক। আর মনে রাখবে যে লিন তাপকে কিন্তু থার্মোমিটারের মাধ্যমে মাপা যায় না। থার্মোমিটারের মাধ্যমে আমরা কি মাপতে পারি? উষ্ণতা মাপতে পারি, উষ্ণতা বা তাপমাত্রা। কিন্তু লিন তাপকে থার্মোমিটারের মাধ্যমে মাপা যায় না। নেক্সট কি রয়েছে? যে ভারতের যে জাতীয় পতাকা রয়েছে তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 2:1, 3:1, 3:2 এবং 4:1, 4:3। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত হয়? দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:2। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।
নেক্সট হচ্ছে যে পঞ্চবার্ষিকী বা যে 5 ইয়ার প্ল্যান রয়েছে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা না সোভিয়েত রাশিয়া? এটা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। এছাড়াও সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস গুলো। নেক্সট হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা, যেটা ডিভিসি নামে পরিচিত। তো এটা কত সালে শুরু হয়? 1947, 1948, 1949 এবং 1950। এটা শুরু হয়েছিল 1948 সালে। তো দামোদরকে কি বলা হয়? এটা সকলেই জানো, ইজি, বাংলার দুঃখ। আর বিহারের দুঃখ কাকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ। নেক্সট হচ্ছে ভারতের পার্বত্য অঞ্চলে সাধারণত কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পটসল মৃত্তিকা এবং পলি মৃত্তিকা। এটা রাইট আনসার হবে পটসল মৃত্তিকা। তারপর হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, এটা কোন জেলায় রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিভূতিভূষণ অভয়ারণ্য উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, জলপাইগুড়ি এবং পূর্ব বর্ধমান। রাইট আনসার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। পূর্ব বর্ধমানকে কি বলে? ধানের গুলা। ধান উৎপাদনে প্রথম জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, এই জন্য পূর্ব বর্ধমানকে কি বলা হয়? ধানের গুলা। নেক্সট হচ্ছে হ্যালিডে আইল্যান্ড, এটা কোন জেলায় রয়েছে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যালিডে আইল্যান্ড এটা হচ্ছে তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা। নেক্সট হচ্ছে ভারতের কোন শহরকে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়? আসানসোল, হাওড়া, তমলুক না দুর্গাপুর? এটা রাইট আনসার হচ্ছে হাওড়া। তারপর বলেছে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি না দার্জিলিং? এটা রয়েছে দার্জিলিং। তো আজকে এতগুলোই কোশ্চেন ছিল, এখানে শেষ হচ্ছে।